পাখি এই বনে বনে থাকি ছেড়ে দাও আমি বনে সুখ বিনা সুখ তাতে আর ঘৃত মধুপয় নিত্য যদি দেও সুখ বিনা সুখ বিনা সুখ তাতে জানো কি তুমি আমাকে ছেড়ে দাও জানো কি আমি যে এখনো 5 মাসের গর্ভবতী এই গর্ভ বেদনায় ছটফট করতে করতে আমার যদি মৃত্যু হয়ে যায় ও জানো কি আমার বাচ্চাগুলো এই জগতের আলো দেখার আগে তাদের জীবন প্রদীপ যে নিভে যাবে জানো কি তুমি আমাকে ছেড়ে দাও আমি তোমাকে কথা দিচ্ছি ওই বনে গিয়ে বৃক্ষ ডালে বাচ্চা প্রসব করার পর আমার বাচ্চাগুলো যখন উঠতে শিখবে আমি পুনরায় এসে তোমার কাছে ধরা দেব সীতা দেবী বলছে না পাখি আমি তোমাকে কিছুতেই ছাড়ব না তোমার যদি গর্ভবেদনা হয় আমি তোমায় সোনার পাত্র এনে দেব কিন্তু তবু আমি তোমায় ছাড়ব না তাই শাড়ি পাখি আমার কেঁদে কেঁদে বলছে আমি মরিব এখন প্রসব কারণ তবু যে তোমায় বলে জানো কি আমার বাচ্চাগুলো যখন উঠতে শিখবে আমি পুনরায় এসে তোমার কাছে ধরা দেব আজ আমাকে ছেড়ে দাও না পাখি আমি তোমাকে কিছুতেই ছাড়বো না কাকুতি মিনতি করছে আমার শাড়ি পাখি গর্ভ বেদনায় ছটফট ছটফট করছে ছটফট ছটফট করতে করতে ওই সীতা দেবীর হাতে ঢলে পড়লো আমার শাড়ি পাখি কিছুক্ষণ পর মৃত্যু
মৃত্যু হলো শাড়ি পাখির। শাড়ির মৃত্যু দেখে দৌড় ডালে বসে সুখ পাখি বলছে, ও জানো কি, তুমি আমার কত বড় সর্বনাশ করলে। তুমি আমার শাড়িকে মেরে ফেললে, তুমি আমার কত বড় সর্বনাশ করলে জানো কি। তবে আজ তুমি যা করলে, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। তুমি একদিন আমার শাড়ির মতো স্বামী হারার যন্ত্রণা ভোগ করবে। জানো কি, তুমিও একদিন আমার শাড়ির মতো স্বামী হারার যন্ত্রণা ভোগ করে ওই বনে বনে ঘুরবে। তাই শোক পাখি আমার জানো কি কে ডেকে বলছে, এত বলি পাখি জানো কি রে ডাকি, কহিতে লাগিল বারে জ্বালা জ্বালালে আমি মরিব এবারে কামনা সাগরে, জুড়াতে বুকের হুতা আমি জন্মিব আবার শ্রীরাম নগরে, আমি তোমাকে করিব নির্বাণ। আরে এত বলি সুখ রজক দুর্মুখ, কামনা সাগরে ডুবে আর এসেছে সীতা, সীতা নির্বাসিতা, রামানন্দে হরি হরি বল যায়। তাই অগস্ত্য মুনি বলছে, হনুমান, মাতা সীতা যে নির্বাসনে গেছে এতে প্রভু রামচন্দ্রের কোনো দোষ নেই। ওই শোক পাখির অভিশাপে মাতা সীতা আজ নির্বাসিতা। তুমি যাও হনুমান, অযোধ্যায় ফিরে যাও, ফিরে গিয়ে প্রভুর সঙ্গে যজ্ঞের কাজ শুরু করো। শুধু ভক্তবৃন্দ, প্রভু রামচন্দ্র, ওমা প্রভু রামচন্দ্র তিনি তো অন্তর্যামী ভগবান। তা দেখুন ভগবানের কি লীলা। ভগবানের নাকি ব্রহ্ম হত্যা পাপ খণ্ডনের জন্য অশ্বমেধ যজ্ঞ করতে হবে। আচ্ছা বাবা, ভগবানের আবার পাপ কিসের? তিনি তো ভগবান, ভগবানের আবার পাপ কিসের?
হ্যালো হ্যালো, ব্রহ্ম হত্যা পাপ খণ্ডনের জন্য ভগবানকে অশ্বমেধ যজ্ঞ করতে হচ্ছে। এ সবই যে ভগবানের লীলা। তিনি প্রত্যেক যুগেই লীলা করেছেন। তিনি সত্য যুগে লীলা করেছেন, ত্রেতা যুগে লীলা করেছেন, দাপর যুগে, কলি যুগে, সব যুগেই ভগবানের লীলার বিচরণ। তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে খেলছেন। তিনি সর্বদাই বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে খেলছেন। তাই তো কাজী নজরুল ইসলাম বললেন যে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আন মনে খেলিছ, খেলিছ বিশ্ব লয়ে বিরাট শিশু আন মনে খেলিছ, খেলিছ এ বিষলয়ে বিরাট শিশু আন মনে প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ আচ্ছা বাবা, ভগবান যে খেলছেন তা তিনি কোথায় বসে খেলছেন? তার খেলার জায়গাটা কোথায়? রাসলীলাটা তো বাবা আমাদের ভাগ্যবশে একবার হয়ে গেছে ওই বৃন্দাবনের মাঠে, হঠাৎ বারবার হবে না। তা ভগবানের খেলার চিরস্থায়ী জায়গা কোনটা? ওই যে গোলক ধাম। আর শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, হাসিছ খেলিছ তুমি আপন মনে, হাসিছ খেলিছ তুমি আপন মনে, নিরজনে প্রভু নিরজনে আচ্ছা বাবা, ভগবান যে খেলছেন তা তার খেলনা কোনগুলো? আমরা তো ছোটবেলায় অনেক কিছু নিয়ে খেলেছি। ছোট ছোট বাচ্চা ছেলেরা ক্রিকেট নিয়ে খেলে, ফুটবল খেলে, কত খেলনা রয়েছে। ভগবানেরও তো ঠিক তেমনি খেলনা রয়েছে। ভগবানের খেলনা কোনগুলো? কোনো দোকানদার কি পারবে বাবা ভগবানকে খেলনা বানিয়ে দিতে? কোনো দোকানদারের ক্ষমতা নেই। তাহলে তার খেলনা কোনগুলো?
তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদার তুমি সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদার তুমি সুখে দুঃখে ক্ষণে ক্ষণে ভাঙিছ গড়ি ছুনিতে ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে ফেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশুরানমনে ফেলিছ বিরাট শিশু তাই বাবা এই যে ভগবান ব্রহ্ম হত্যা পাপ খণ্ডনের জন্য যজ্ঞ করছে এ সবই ভগবানেরই লীলা। তিনি প্রত্যেক যুগেই লীলা করেছেন। তাই যেই না অগস্ত্য মনে বলছে হনুমান তুমি ওই অযোধ্যায় ফিরে যাও, ফিরে গিয়ে প্রভুর সঙ্গে যজ্ঞের কাজ শুরু করো। হনুমান ফিরে গেছে অযোধ্যায়। হনুমান অযোধ্যায় গিয়ে দেখতে পায় প্রভু রামচন্দ্র ওই অষ্টম বর্ণের অশ্বের কপালে জয়পত্র লিখছে। তাই প্রভু আমার কেমন ভাবে জয়পত্র লিখছে, ওরে অযোধ্যাতে যজ্ঞ করে রাজীব লোচন একে একে চতুর্দিকে অশ্ব করিবে চতুর্দিকে অশ্ব করিবে আবার চতুর্দিকে ভ্রমিতে অশ্ব তাতে নাই কো বাধা। ওই অশ্ব বেঁধে যে যুদ্ধ না করে তার পিতা হবে গাধা। ওই অশ্ব বেঁধে যে যুদ্ধ না করে তার পিতা হবে গাধা। আবার অহংকারে লিখিলাম পত্র অখিলারপতি অশ্ব বেঁধে যে যুদ্ধ না করে তার মাতা হয় সতী। ওই অশ্ব বেঁধে যে যুদ্ধ না করে তার মাতা হয় সতী। আবার সতী মায়ের পুত্র হলে গো অশ্বটি বাঁধিবে, অসতীর পুত্র হলে রণে পরাজয় মানিবে। ওই অসতীর পুত্র হলে রণে পরাজয় মানিবে। জয়পত্রে কি লিখেছেন বাবা? অহংকারে লিখিলাম পত্র আমি অখিলারপতি অশ্ব বেঁধে যে যুদ্ধ না করবে তার মাতা হয় অসতী। সতী মায়ের পুত্র হলে
এই অশ্বটি বাঁধিবে, অশ্বতীর পুত্র হলেন অনেক পরাজয় মানিব। এই জয়পত্র লিখে প্রভু রামচন্দ্র মুনিগণকে ডেকে বলছেন, দেখুন তো মুনিগণ কেমন হয়েছে, জয়পত্র কেমন হয়েছে? বলে রামচন্দ্র, তুমি যে জয়পত্র লিখেছ, তোমার এই অশ্বের ছায়া যেখানে যেখানে পড়বে গন্ডগোল তো অবশ্যই হবে। তাই বলছি কি, তুমি এই অশ্বের রক্ষী হিসেবে কাউকে না কাউকে পাঠাও। অদূরে দাঁড়িয়েছিল ভরত আর শত্রুঘ্ন, এসে বলছে, ও দাদা, এই অশ্বের রক্ষী হিসেবে আমরা দু ভাই যাব। আচ্ছা বেশ, তাহলে সারথীকে ডেকে তোমাদের ভুবন বিজয়ী রথখানা মনের মতো করে সাজিয়ে নাও। ও সারথী ওরে সারথী সারথী বলে রাজা ডাকে ঘরে, ওই রথ সারথী সোনার পাট, সোনার ঘাট, সোনার পুষ্পার, আবার সোনার জালে রয়েছে কত, ও মন সোনার আর রথ সম্মুখে বেঁধে দিয়েছে ওরে পার্বতীয় ঘোড়া, আবার ঘোড়া হার সবেছে কত, ও মন নির্মল পাটে ঘোড়ার কপালে দিয়েছে ওরে নির্মল সিঁদুর, সারথী আবার লোমে বেঁধে দিয়েছে ওই সরু আবার রথ সাজা দেখে প্রভু মনে মনে হাসে, আবার উপহার দিচ্ছে সে ও যত মনে প্রভু রামচন্দ্র সারথীকে বলছে, ও সারথী, তুমি তো দেখছি আমার মনের মতো করে রথ সাজিয়ে এনেছো, তো এবার আমার বানের মন্দির থেকে তুমি বান নিয়ে এসো। তাই সারথী আমার কেমন ভাবে ওই বানের মন্দিরে যাত্রা করেছে। আর তথা হতে রথ সারথী করিল গমন, ওই বানের মন্দিরে গিয়ে দিল দর্শন, আবার শালসুলার ভিন্ডি পালই ধাবি সকুঠার, ওই ঝাঁটি ঝুটি খড়গ গদা ভূষণ দিত মল্ল, আবার 30 লক্ষ সৈন্যগণে অসংখ্য আবার
স্বর্ণগণের পদ ভরে ওই গগনে ওঠে ধুলি, স্বর্ণগণের পদ ভরে কাপি থেমে দিল, আবার সাজিতে লাগিল দুই ভাই নানায়া ভো